নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ট্রাভেলার 79 চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। এটা আমার শ্রীলঙ্কা সিরিজের অন্তিম ভিডিও। আর আজকে আমি শ্রীলঙ্কার ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যেমন কি করে ভিসার অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, ইমিগ্রেশন কি করে হ্যান্ডেল করবেন, আর শ্রীলঙ্কা ট্রিপের জন্য আপনার কত টাকা লাগতে পারে অ্যাপ্রক্সিমেট। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখলে আশা করি যে এই ভিডিও দেখলে আপনি শ্রীলঙ্কার ভিসা আপনি নিজেই বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম ট্রাভেল এজেন্টের হেল্প ছাড়া। প্রথমে বলে দিচ্ছি, শ্রীলঙ্কা ভিসা ফ্রি ভিসা নয়। টুরিস্ট ভিসার জন্য শ্রীলঙ্কা গভর্নমেন্ট $20 চার্জ করে, যেটা ইন্ডিয়ান মানিতে অ্যাপ্রক্সিমেট 1600 টাকা হয়। আর শ্রীলঙ্কা ভিসাটা ই ভিসা, মানে আপনাকে অনলাইন শ্রীলঙ্কা ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, যেটাকে বলে ইটিএ, মানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। আর আমি যে শ্রীলঙ্কা যে গেছিলাম, আমার যে ইটিএটা আছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ইটিএ, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। তো এটাকেও আপনার সঙ্গে ক্যারি করতে হবে। যখন আপনি ফ্লাইটে ওঠার আগে যখন বোর্ডিং পাস নিতে যাবেন তখনও এটা দেখতে যাবে। ইভেন যখন শ্রীলঙ্কা পৌঁছানোর পরে শ্রীলঙ্কার ইমিগ্রেশন অফিসারও এটা দেখতে যাবে। শ্রীলঙ্কার ভিসা বা ইটিএ অ্যাপ্লাই করার জন্য আপনাকে শ্রীলঙ্কা ইমিগ্রেশনের অফিসিয়াল ওয়েব পেজে যেতে হবে, যেটা আমি নিচে স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আর চলুন আমি এখন আপনাদের ওই পেজে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে পুরো অ্যাপ্লিকেশনের পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, কিছু বেসিক ইনফরমেশান আপনি ওর মধ্যে দেবেন, তারপরে ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে আপনি আপনার ইটিএ পেয়ে যাবেন। দিস লিঙ্ক and it would directly take you to the Sri Lanka official visa page. So one information is here, and the information is that landing requirements for Sri Lanka for travelers. As per the health declaration issues on 18th April 2022, the Director General of Health Service, fully vaccinated travelers do not need to take pre-boarding and on arrival COVID-19 PCR rapid antigen test before traveling to Sri Lanka. So it's a very good news. তো এখানে বোঝা যাচ্ছে যে 18ই এপ্রিলের পরের থেকে যারা শ্রীলঙ্কাতে ট্রাভেল করবেন তারা যদি ফুললি ভ্যাকসিনেটেড হন তাহলে আপনাদের শ্রীলঙ্কাতে কোনো আরটিপিসিআর টেস্টের প্রয়োজন নেই। আর এটা হচ্ছে শ্রীলঙ্কার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনাকে যেতে হবে, এরপরে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। যেমন আমি সিলেক্ট করছি ইংলিশ। সিলেক্ট করার পরে ডিরেক্টলি চলে যেতে হবে অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার পর নেক্সট স্টেপ হচ্ছে, তো টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোকে আই এগ্রি করতে হবে। আই এগ্রি করার পরে আপনাকে চলে আসতে হবে ট্যুরিস্ট ইটিএ, অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল। জাস্ট আমি খালি ইন্ডিভিজুয়ালে করে দেখাচ্ছি। অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়ালে যাওয়ার পরে ফার্স্ট স্টেপ হচ্ছে, উপরে দেখে নিন, ট্যুরিস্ট ইটিএ ক্যান বি ইস্যুড অনলি ফর দ্য পারপাস অফ ট্যুরিজম। যাই হোক, অত ডিটেলস এখানে আমি যাচ্ছি না। তো এখানে প্রথমে আপনাকে যেতে হবে সারনেম, ফ্যামিলি নেম, যেমন ফিল আপ করে দিচ্ছি করুন। সরি, ওয়ান নেম, ফ্যামিলি নেমে সারনেমে আসছে, টাইটেল যেটা আছে আপনার সেটা দিন। তারপরে আছে গিভেন নেম, গিভেন নেম। নেক্সট চলে আসছে কান্ট্রি অফ বার্থ, কোন কান্ট্রিতে জন্মেছেন। যেমন আমার কাছে আমি ইন্ডিয়াতে হচ্ছি। আর এটা আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা ইন্ডিয়া আর বাংলাদেশিদের জন্য, এই দুটো কান্ট্রির জন্য অ্যাপ্লিকেবল হবে। অন্যান্য কান্ট্রি সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই, সেখানে কি ভিসা রুলস আছে শ্রীলঙ্কার তরফ থেকে সেটা আমার জানা নেই। তো আমার যেরকম ইন্ডিয়া আছে, আমি এখন এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। ইন্ডিয়া সিলেক্ট করলাম। অকিউপেশন, যে কোনো একটা অকিউপেশন দিয়ে দিন, BUSINESS, বিজনেস। অ্যাড্রেস ইন শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কাতে আপনি যে জায়গায় থাকবেন সেইটা আপনার অ্যাড্রেস দিতে হবে। যেরকম আমি দিয়ে দিচ্ছি @গোল্ডফেস গালাফেস হস্টেল। ইমেল অ্যাড্রেস, যেটা আপনার ইমেল অ্যাড্রেস আছে সেটা দিতে হবে। ইমেল অ্যাড্রেস যেখানে আমার আছে, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এর মধ্যে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, টেলিফোন নাম্বার দেওয়া হয়ে গেল। বাস এই ফিল আপ করলেন। এই অ্যাপ্লিকেশন দেখুন, আমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল।
এটা হচ্ছে নাম্বার 2 প্রসেস। দেখুন এখানে নাম্বার 1-এ আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, নাম্বার 2 হচ্ছে রিভিউ ইনফরমেশন, যে আপনি ইনফরমেশনগুলো দিলেন সেগুলো একবার রিভিউগুলোকে, সেই ইনফরমেশনগুলোকে রিচেক করে নিতে পারছেন এখান থেকে। তারপর সেটা আপনি যদি আপনি শিওর হয়ে যান রিভিউটা ঠিক দিয়েছেন, তাহলে কনফার্ম ক্লিক করুন। আর ইউ শিওর? ওকে, এই যে আমি কনফার্মেশন ক্লিক করলাম। এইবার আপনার যে থার্ড পেজ আসছে সেটা আপনাকে $20 হচ্ছে শ্রীলঙ্কা ভিসা ফি, সেই $20 আপনাকে পেমেন্ট করতে হবে। আর $20 পেমেন্ট করার পরে ইটিএ কনফার্মেশন সেটা আপনার কাছে এসে যাবে। আর এই কনফার্মেশন খালি আসবে না, এখানে যখন আপনি পেমেন্ট করার পরে যে নেক্সট ইটিএ কনফার্মেশনে যখন আসবে তখন এখানে একটা আপনার নাম্বার শো করবে, সেই নাম্বারটা আপনার ফোনে স্ক্রিনশট নিয়ে নিন বা একটা ফটো তুলে রেখে দিন, তো সেটা দিয়ে আপনারা সার্চ করতে পারবেন ভিসা। বাট আরেকটা জিনিস, মেল আইডিটা খুব কারেক্টভাবে দেবেন যাতে, আর মোবাইল নাম্বারটা কারেক্টভাবে দেবেন। মোবাইল নাম্বার আর মেল আইডিটা কারেক্টভাবে দেবেন, কারণ আপনার যদি ভিসা অথরিটির আপনাকে ফোনও করতে পারে, যদি আপনার কোনো ইনফরমেশন নিয়ে ওনাদের কোনো রকম কোয়ারিজ থাকে, ওনারা আপনাকে ফোন করতে পারে, এবং ফোন করলে যেন আপনাকে পায় সেই জন্য আপনাকে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি মেল আইডিটা সঠিক দেখবেন, কারণ এর যে ভিসাটা পাবেন সেটা মেলে পাবেন। এভাবে সাবমিট করার পরে আমার ক্ষেত্রে যেমন ঘন্টাও যায়নি, 10 to 15 মিনিটসের মধ্যে আপনার কাছে চলে এসেছিলো, কিন্তু এরা বলে ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন সময় লাগে। এই হচ্ছে ডিটেলস। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে দিই, যে ভিসাটা যেটা পাবেন শ্রীলঙ্কার সেটার ভ্যালিডিটি থাকে 5 মাস, আর ম্যাক্সিমাম স্টে থাকে 30 ডেজ। মানে আপনি 5 মাসের মধ্যে শ্রীলঙ্কায় যেতে পারবেন, আর ম্যাক্সিমাম 30 দিন শ্রীলঙ্কায় থাকতে পারবেন। আমি যেরকম শ্রীলঙ্কাতে 29 দিন ছিলাম, এবং যারা আমার শ্রীলঙ্কার ট্রিপের ভিডিও যারা দেখতে চান, উপরে বাদিকে আই বাটনে ক্লিক করুন, সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আশা করি আপনার ভিডিওগুলো ভালো লাগবে, এবং এই ভিডিও দেখলে আপনার শ্রীলঙ্কা সম্পর্কে একটা আইডিয়া হবে। খুব সুন্দর দেশ শ্রীলঙ্কা। ইটিএ আপনার হয়ে গেল। এবার ইটিএ পাওয়ার পরে আপনাকে যে জিনিসগুলো করতে হবে হচ্ছে আমার পাসপোর্ট। এই পাসপোর্টে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই আমার পাসপোর্ট। আর পাসপোর্টের মধ্যে দুটো অ্যাটলিস্ট এরকম, যেমন এই একটা, এই দুটো, এরকম দুটো খালি পেজ আপনার পাসপোর্টে থাকার প্রয়োজন আছে। আর এই পাসপোর্টটার ভ্যালিডিটি মিনিমাম যেন 6 মাস থাকে, যেদিন আপনি ভিসা অ্যাপ্লাই করবেন সেই দিন থেকে। তো এই হয়ে গেল আপনার পাসপোর্ট। এরপর যেটা প্রয়োজন হচ্ছে, আপনার লাগছে হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট। আপনার যে 2টো ডোজ নেওয়া আছে, কোভিডের যে 2টো ভ্যাকসিন আপনি নিয়েছেন, সেই সার্টিফিকেটটা আপনাকে ক্যারি করতে হবে। নাম্বার 4 আপনার লাগছে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। যতদিন আপনি শ্রীলঙ্কায় থাকবেন, যদি আপনার 10 দিনের ট্রিপ হয়, তো 10 দিনেরই আপনাকে ইন্টারন্যাশনাল ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে হবে। অ্যান্ড্রয়েড অ্যাপে পলিসি বাজার বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা ডাউনলোড করলে আশা করি মোটামুটি 500 থেকে 600 টাকা খরচা করলে আপনি শ্রীলঙ্কার জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স পেয়ে যাবেন। তো এই হয়ে গেল ট্রাভেল ইন্স্যুরেন্স, এবং ওরাও যে ট্রাভেল ইন্স্যুরেন্সটা পাবেন ওটারও আপনাকে একটা ফটোকপি ক্যারি করতে হবে। নাম্বার 5 লাগছে, আপনি যে কয়দিন শ্রীলঙ্কায় স্টে করবেন সে কয়দিন স্টের জন্য যে আপনি হোটেল বা হস্টেল যেটাই বুক করুন তার প্রমাণ। তো আপনি booking.com থেকে আপনার হোটেল বা হস্টেল বুক করে নিতে পারেন। আপনি যদি 10 দিন শ্রীলঙ্কায় থাকেন, তো 10 দিনের জন্যই হোটেল বা হস্টেল যেখানেই থাকবেন সেটা booking.com এর মারফত বুক করুন, এবং বুক করার পরে বুকিংয়ের যে কনফার্মেশন ওরা দেয়, কনফার্মেশনের একটা ফটোকপি আপনাকে সঙ্গে ক্যারি করতে হবে। আর লাস্ট লাগছে আপনার রিটার্ন টিকিট। বাস এই কটা ডকুমেন্ট আপনি যদি সঙ্গে রাখেন তাহলেই হবে। এইবার বলি, যখন আপনি ইন্ডিয়াতে বোর্ডিং পাস নিতে যাবেন, আপনি যেই এয়ারলাইন্সেই ফ্লাই করুন, যখন আমি ইন্টারন্যাশনাল আপনি কোনো মানে ফ্লাইটে চড়তে যাবেন, তখন এয়ারলাইন্স বা যে গ্রাউন্ড হোস্টেস আছে তারা আপনার কাছে দেখতে চাইবে আপনার পাসপোর্ট, তারপর আপনি যে ভিসা পেয়েছেন মানে ই ভিসা সেটা। এছাড়া আপনার কাছে ওনারা দেখতে যাবে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা আছে সেটা, রিটার্ন টিকিট মানে ওনারা আপনার থেকে দেখতে চাবে। এরপর হোটেল বুকিং যেটা আছে সেটাও দেখতে চাবে। আর ঠিক সেম এই সমস্ত ডকুমেন্ট আপনি যখন শ্রীলঙ্কায় পৌঁছানোর পরে যখন আপনি ইমিগ্রেশনে যাবেন, যখন শ্রীলঙ্কার ইমিগ্রেশন ফেস করবেন, তখনও শ্রীলঙ্কার ইমিগ্রেশন অফিসার আপনার কাছে এই সমস্ত ডকুমেন্টগুলো দেখতে চাবে। শ্রীলঙ্কার ভিসা খুব একটা কঠিন না, খুব সহজেই দিয়ে দেবে।
এন্ট্রির আগে আপনার যে পাসপোর্ট আছে, পাসপোর্টের উপরে এই ধরনের একটা ভিসা আপনি পেয়ে যাবেন। তো স্টিকার এইরকম ধরনের, এটা হচ্ছে শ্রীলঙ্কার স্টিকার ভিসা। তো এই স্টিকারটা আপনাকে ওখানে দিয়ে দেবে, যার ভ্যালিডিটি থাকবে 30 দিন। তো এই হচ্ছে শ্রীলঙ্কার ভিসা সংক্রান্ত তথ্য। আর এই ভিসা রিলেটেড সব তথ্য নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের কারোর কোনো হেল্প দরকার হয় শ্রীলঙ্কা ভিসা রিলেটেড, তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের অবশ্যই হেল্প করব। কোনো চার্জ আপনাদের তার জন্য দিতে হবে না। প্রথম ইভেন যদি আপনাদের হয়ে ভিসা অ্যাপ্লিকেশন করে দিতে হয়, আমি সেটাও আপনাদের করে দেবো, সেই ক্ষেত্রেও আপনাদের কোনো চার্জ দিতে হবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে ক্লিক করুন এবং সকলের কাছে শেয়ার করুন। একমাত্র চ্যানেল যেখানে আপনারা বাংলায় অন্তর্রাষ্ট্রীয় ভ্রমণ সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন। আপনারা আমাকে সহযোগিতা করুন যাতে এই ভ্রমণ সংক্রান্ত তথ্য সকল বাঙালির কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।